হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের আয়োজনে আমি নিয়ে এসেছি বেগুন দিয়ে তৈরি অসাধারণ লোভনীয় একটা রেসিপি, যেটাকে আপনারা বেগুন বাহারি বলতে পারেন, আবার বেগুন পাসিন্দাও বলতে পারেন। নাম যাই বলুন না কেন, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলুন শুরু করা যাক। বেগুনের এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1/4 কাপ ছাড়ানো মটরশুঁটি, কয়েক কোয়া রসুন এবং 1/3 কাপ বেসন। এইবারে প্রথমেই আমি বেসনটাকে শুকনো খোলায় বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি। বেসন থেকে সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করলে ফ্লেমটা অফ করে বেসনটাকে একটা বাটির মধ্যে ঢেলে এক সাইডে রেখে দেব। মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বেসনটা আমি ভেজে নিয়েছি। এখন একটি বাটির মধ্যে ঢেলে এক সাইডে রেখে দিলাম। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট জার নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি ছাড়ানো কড়াইশুঁটি এবং রসুন। এই দুটোকে বেশ ভালোভাবে স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি। প্রয়োজন হলে আপনারা এখানে 1 টেবিল চামচ জল অ্যাড করতে পারেন। দেখুন মিশ্রণটা বেশ ভালোভাবে স্মুথলি বাটা হয়েছে। এটাকেও এখন এক সাইডে রেখে দিলাম। এবারে আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে হিং এবং গোটা জিরের ফোড়ন দিয়ে একদম মিহিভাবে কুচোনো অর্ধেক পেঁয়াজ অ্যাড করে দিলাম। আর পেঁয়াজটা এই তেলের সঙ্গে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কড়াইশুঁটি এবং রসুনের পেস্ট। আর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে কড়াইশুঁটির পেস্টটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এটা ভাজার সময় যদি অসুবিধা হয় খুব সামান্য পরিমাণ জল অ্যাড করতে পারেন। আমি অল্প পরিমাণ জল দিয়ে কড়াইশুঁটিটাকে ভেজে নিয়েছি। আর এখন এর কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গেছে। এবারে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। যেহেতু জিরেটা ফোড়নে দিয়েছিলাম তাই এখন আর জিরের গুঁড়ো অ্যাড করলাম না। এই মশলার সঙ্গে কড়াইশুঁটিটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন মিশ্রণটা বেশ ঘন হয়ে আসছে সেই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি আগে থেকে শুকনো খোলায় ভেজে তুলে রাখা বেসনটা। আর বেসনটাকেও আমি এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সুবিধার জন্য আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম উষ্ণ গরম জল 1/2 কাপ মতো। জল দিয়ে মিশ্রণটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ সময় অবশ্য করেই ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে মিশ্রণটা কিন্তু নিচ থেকে কোনো অংশে ধরে যেতে পারে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর থেকে ঘন করার আর কোনো প্রয়োজন নেই, জাস্ট খামিরের মতো একটা টেক্সচার এসছে। এরপরে এটা ঠান্ডা হয়ে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে ঠান্ডা হতে দিলাম। এখন আমরা কেটে নেব বেগুনটা। এখানে আমাদের বেগুন সিলেকশনের ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। একটু বেশি লম্বা এবং সমান্তরাল বেগুন নিতে চেষ্টা করবেন। বেগুনটার মধ্যে কোনো অংশে কার্ভ থাকলে কিন্তু এই রেসিপিতে একটু অসুবিধা হবে। আর এই ধরনের বেগুন তো এখন মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে, যেহেতু শীতকাল। বেগুনটার আমি দুটো সাইড কেটে নিয়েছি আর এভাবে লম্বালম্বি করে পাতলা জাস্ট বেগুনির মতো করে কেটে নিচ্ছি। অনেক সময় বড় বেগুনি করার জন্য যেমন পাতলা লম্বা বেগুন কাটা হয়, ঠিক সেরকমভাবে পাতলা এবং লম্বা করে বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। আর প্রত্যেকটা পিস চেষ্টা করবেন একটু বেশি পাতলা করতে। আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, তবে আপনারা যদি বটিতে অভ্যস্ত হন তাহলে অবশ্য করে বটিতেই কেটে নেবেন। দেখুন বেগুনটা আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে এখান থেকে বেগুনের একটি স্লাইস নিয়ে প্লেটের উপর রেখে দিলাম। আর আগে থেকে রেডি করে রাখা বেসনের পুরটা বেগুনটার উপর সুন্দরভাবে সমান করে স্প্রেড করে নিচ্ছি। কড়াইশুঁটি এবং বেসনের তৈরি এই পুর যেহেতু একটু আঠালো ধরনের, তাই হাতে বেশ আটকে আটকে যাচ্ছে। তাই হাতটা জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে ভেজা হাতে উপর থেকে সমানভাবে সুন্দর করে স্প্রেড করে নিলাম। এখন বেগুনটাকে আমি জাস্ট এইভাবে রোল করে নিচ্ছি, যেমনভাবে আমরা ব্রেড রোল বানাই। রোল করে নেওয়ার পরে টুথপিক দিয়ে এভাবে আমি জাস্ট গেঁথে নিলাম, তাতে করে জিনিসটা সুন্দরভাবে আটকে থাকে। একইভাবে আরও একটি বেগুনের স্লাইস নিয়ে সুন্দরভাবে পুরটা স্প্রেড করে নিলাম আর তারপরে রোল বানিয়ে স্টিক দিয়ে গেঁথে নিলাম। এইভাবে বাকি সমস্ত স্লাইসগুলো আমি দেখুন রেডি করে নিয়েছি। আর ভীষণই সুন্দর লাগছে এগুলো দেখতে। এবারে আমরা এগুলোকে ফ্রাই করব। এর জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর মাঝারি আঁচে বেগুনগুলোকে আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি।
বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই বেঁচে যাওয়া তেলের সঙ্গে আরও বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল অ্যাড করে ফোড়নে দিয়ে দিলাম কালো সরিষা এবং দুটো কুচি করে রাখা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাও মোটামুটি একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এর সঙ্গে অ্যাড করে দিলাম একটা গোটা টমেটো কুচি করে রেখেছিলাম, ওই টমেটোটাও পেঁয়াজের সঙ্গে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে নিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ টমেটো এগুলো সফট হয়ে যায় আর ভাজতেও সুবিধা হয়। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং আদা রসুন বাটা। আমি এখানে ফোড়নে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তাই আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, জাস্ট কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। আর মশলার সঙ্গে খুব ভালোভাবে পেঁয়াজ টমেটো কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ টমেটো মশলার সঙ্গে কষিয়ে তেল ছাড়তে শুরু করেছে। দেখুন, তেলটা যেহেতু এই রান্নাতে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি তাই বেশ ভালোই তেল ছাড়তে শুরু করেছে। তেলটা ছেড়ে আসলে এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1 কাপ উষ্ণ গরম জল। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ভালোভাবে ফুটতে শুরু করলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি। মশলাগুলো গ্রেভির সঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে লবণ মিষ্টিটা একটু চেক করে নিয়ে তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা বেগুনগুলো একটু সাবধানে অ্যাড করবেন, কারণ এগুলো বেশ সফট হয়ে থাকে আর অ্যাড করতে গিয়ে ভেঙেও যেতে পারে। তাই একটু সাবধানে আস্তে আস্তে করে বেগুনগুলো অ্যাড করে নিলাম। আর তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে। আর তারপরে এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের বেগুনের পুরভরা স্পাইসি কারি। গরম ভাতের সাথে এই পদ যদি থাকে, মাছ মাংস আর কোনো কিছুই প্রয়োজন হবে না। এর স্বাদ মাছ মাংসের থেকে কোনো অংশে কম নয়। আপনারা যদি বাড়িতে একদিন ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন। বেগুনের সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি মন্দ লাগেনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরও একটি রেসিপির সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।